নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি উত্তর কলকাতার খুবই জনপ্রিয় একটি খাবার মাছের কচুরি, যেটা খেতে এক কথায় অসাধারণ হয়। মাছের কচুরি বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের রুই মাছ। তার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। আমি এখানে 2 পিস পেটির মাছ আর 2 পিস পিঠের মাছ নিয়েছি। আর মাছগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা কড়ার মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। তোমরা এই সময় চাইলে সামান্য কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারো। ঢাকনা চাপা দিয়ে দেব, মাছগুলো সিদ্ধ করে নেব। মাছগুলো সিদ্ধ করতে আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিট মতো। তো দেখো, এরপর ঢাকনা খুলে নিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে নেব। তো দেখো, মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর এক এক করে মাছগুলো তুলে নেব। মাছগুলো ঠান্ডা করে নেব আর মাছের থেকে কাঁটাগুলো বেছে নেব। কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে বার করে নিতে হবে। আর মাছের পিঠের দিকে যে চামড়াটা আছে সেটা কিন্তু ফেলে দেব। তোমরা চাইলে মাছের কচুরি করার জন্য শুধু কিন্তু পেটির মাছ বা শুধু গাদার মাছও ব্যবহার করতে পারো। দেখো, আমার কিন্তু মাছের থেকে সব কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। পর মাছের পুরটা বানিয়ে নেব। একটা স্পেশাল ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া আর দেব 2টো শুকনো লঙ্কা, দেব 1 চামচ সামরিচ, 7-8টা মতো গোটা গোলমরিচ দিয়ে হালকা ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ভাজার সময় খেয়াল রাখবে মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর মশলাটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর কচুরি বানানোর জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এরপর তেলটা গরম করে তাতে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর দেব 1 চামচ হিং, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে হালকা ভেজে নেব। হালকা পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করে কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস, দিয়ে দেব একটা সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। কিছু ভালো করে একটু মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। শেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি আর দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। যখন দেখবে মাছের পুরটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে তখন মাছের পুরটা নামিয়ে নেব। এরপর একটা প্লেটের মধ্যে নামিয়ে পুরটা আমি ঠান্ডা করে নেব। মাছের পুর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরপর কচুরি বানানোর জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। তাতে দিয়ে দেব 1 চামচ নুন আর দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব অল্প রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব 1 চামচ জোয়ান দিয়ে ময়দাটা অল্প ময়ান দিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। বানানোর জন্য ময়দাটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করব না। লুচি বা পরোটা করার জন্য যেরকম আমরা ময়দা মেখে থাকি সেই রকমই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে উপর থেকে একটু তেল দিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর আবারও ময়দাটা একটু ভালো করে একটু মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেলে এরপর এর থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি ছোট করবে না বা খুব বেশি বড়ও করবে না। ওর পুরটা ভরে নেব। তার জন্য আমি এখানে লেচিটাকে হাতের সাহায্যে বাটির শেপে করে নিচ্ছি। তারপরে পুরটা আমি ভরে দেব। পুরটা খুব ভালো করে কিন্তু ভরে দিতে হবে, বেলার সময় পুরটা না বাইরে বেরিয়ে আসে। আর এরকম মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দেবে। আমার সব কটা পুর ভরে নেওয়া হয়ে গেছে। এরপর কচুরিগুলো বেলে নেব। আর কচুরিগুলো বেলার সময় আমি কিন্তু সাদা তেল ব্যবহার করছি। তো দেখো, কচুরিগুলো হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। কচুরিগুলো বেলার সময় খুব বেশি চেপে চেপে বেলবে না, তাহলে কিন্তু পুর ফেটে বেরিয়ে আসতে পারে। এরপর কচুরিগুলো ভেজে নেব। বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। বেশ ভালো করে গরম হয়ে গেলে এক এক করে কচুরিগুলো ভেজে নেব। কচুরিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে করে রেখেছিলাম। এগুলো ভাজার সময় উপর থেকে একটু তেল ছিটিয়ে দেব, তাহলে কিন্তু কচুরিগুলো খুব ভালো ফুলে উঠবে। এরপর কচুরিগুলো একটা দিক ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। কচুরিগুলো হালকা লালচে করে ভেজে নেব। কচুরিগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নেব। তো আমার কিন্তু রেডি হয়ে গেল উত্তর কলকাতার বিখ্যাত মাছের কচুরি। এই মাছের কচুরি তোমরা আলুর দমের সাথে সার্ভ করতে পারো।
এই আলুর দমের রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।